প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সকলে ধন্যবাদ জানাইয়া এখন লাইভ দেখাইলাম যে লাইভটা দিলাম তেমুকি থাকি সিলেট বাদাঘাট নতুন জেলখানা পর্যন্ত আপনারা লাইভ দেখবা জেলখানা রাস্তা আর অবস্থা কিতা এবং আমরা এরপরে আপনারা আজকে নৌকা দৌড় দেখ আপনারা লগে থাকুকা তেমুকি পয়েন্ট আছি এখন আমরা সিলেট তেমুকি পয়েন্ট আপনার আমার সবার পরিচিত জায়গা তেমুকি পয়েন্ট ওই আও সমস্ত প্রশংসা দাবা গরম লাগেননি এইখানে গাড়ি ফানি কি দাবা এখানে নৌকা দৌড়ুন নি গরম হয়ে গেছে নি গাড়ি মাথা ভিজাও গাড়ি মাথা ভিজাও পানি দাও মাথা পানি দাও গাড়ি বলে গরম হয়ে গেছে গরম ড্রাইভার সাহেব পানি দিলা ইয়া কি জাত গরম দের বুঝরা নি আপনারা এগুলা ভালো আছে কিতা কইতায় কিতা কইতায় কইলাও গান এটা কইলাও চাচা পাল্লা নিবা ওবা গান এটা কইলাও ওবা দিয়াওতে কিবা দৌড়াইলা এখানে বেটারে গরম আছে মানিকর দরকার এটা দিতে যাই হোক তেমুকি সিএনজি স্ট্যান্ড বাদাঘাট যেখানে যায় কেন্দ্রীয় জেলখানা ওখান থেকে বাদাঘাট যায় এতে কত ভাড়া 10 টাকা ভাড়া জেলখানা পালার তাতে দিলা এনে রেওয়া গরম মাঝে ওবা দিয়াও রে ওবা দিয়াও মেম্বার ওবা দিয়াও ঠান্ডা হয়েছে নি গাড়ি মাথা টানিচ্ছ নি আচ্ছা মেম্বার রে মাথায় ও মেম্বার মেম্বার বিষয় কিছু নাই তোমার স্ট্যান্ড ক্লাস হলো রকান হোক আমার স্ট্যান্ড তোমার বুক করা জোর আছে তুমি আমি বলো সমাজ যাও সুন্দরইয়া কইতে আমি এটা সুন্দরই আহো স্ট্যান্ড চলে ভালো তোমার স্ট্যান্ডে পানি দেখা যায় কিতা বিষয় স্ট্যান্ডের যে পানি যে সরকারি কর্মকর্তা বা ইউনিয়নের ভিতরে পড়ছে ইউনিয়নের চেয়ারম্যান তার উৎসর দায়িত্ব এবার যারা দায়িত্ব তারা তো ভূমিকা নেন না আমরা তো যতটুকু পানি করার যতটুকু বাড়ি মাটি তুমি আমার ক্যামেরার ভিতরে মাইও না ভাই হরিও অন্য যতটুকু আমরা মাটি চাটি দিয়া পারি অতটুকু রাখি ও যে পানি যে আছে এটা তো অবশ্যই ওই বৈদ্য যাত্রী শৃঙ্খলার সাথে যারা দায়িত্ব তারা দায়িত্ব পালন করে না আমরা মানুষের কি আচ্ছা এই থেকে তো এবার তো জেলের গাড়ি আসামের গাড়িগুলা যায় গাড়িগুলা গেলে অনেক সময় আপনারা জামজট লাগিয়ে রাখি দেন এই বিষয়টা কিলা দেখা বিষয়টা হইল গিয়া যানজট যারা লাগায় যেমন ধরল জেলার গাড়ি যায় বড় বড় ডিসি এসপি সব যায় এরা নজরও আনা ও বিষয়টা উচিত বিভিন্ন মানুষের দখল করছে সরকারি জায়গা হয় যে দখলদার অবৈধভাবে দখলদার আরো কথা মানে এই দখলদার উচ্ছেদ করলে অবশ্যই ৮৬টা গাড়ি এই সরকারি জায়গায় থাকতে পারে জেলের যে কর্মকর্তা বা জেলের যে শৃঙ্খলা যে জিনিসটা ফিরিয়াই ওটা ফিরিয়াই এই বিষয়টা হইল গিয়া এই যে বারবার এই অবৈধ স্থাপন দুনিয়ার আছে কিছু লোক এরা ঘোরাই যান না আর এই অটো রিক্সাগুলা শৃঙ্খলা আপনি যেটা কইরা যে রাস্তার পাশে যে অবশিষ্ট জায়গাটা আছে খালি জায়গাটা এই জায়গাটা দখলে আছে মনে করেন দোকানের ব্যবসা চলে যার কারণে গাড়িগুলো এই সাইডে নেওয়া যায় না রোডের উপরে রাখা লাগে আর এটা যেহেতু একটা স্ট্যান্ডে তো গাড়ি থাকবো থাকলে যদি খোলামেলা জায়গা না হয় এটা প্রবলেম হইব ওটাও চাই লাগে
এটা অবশ্যই সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা তারা দেখা উচিত। এইগুলো তো তারা দেখা উচিত তারা তো যেহেতু এটা দেখে না। একটা কেন্দ্রীয় জেলখানা হইছে বাদাঘাট, এবার জেলখানা গাড়ি যাইব, জি, জি। ইমার্জেন্সি গাড়িগুলা যাইব, ডিসি মহোদয় গাড়ি যাইব, এই মুখটা ক্লিয়ার থাকতে হইব। এই মুখ ক্লিয়ার ক্লিয়ার থাকতে হইলে তো আপনারা যথেষ্ট উদ্যোগ নৌকা, পদক্ষেপ- আপনারা আমরা তো- উদ্যোগ নৌকা, আপনারা অভিযোগ নৌকা, লিখিত অভিযোগ নৌকা। আমরা যথেষ্ট উদ্যোগ নিয়েছি, আমরা একজনের জায়গা 2-3 জন মানুষ ডিউটিতে আছে লিখিতভাবে না এটা নাই, এই তো এটা তো যতটুকু চেষ্টা করে আপনারা যানজট নিরসন করার লাগে। আমরা ঊর্ধ্বতম কর্মকর্তা কিন্তু অন্য অন্য যে বিষয়গুলো আইছে যে অবৈধ উচ্ছেদ যেটা বা এই অবৈধ উচ্ছেদ যদি ওই যাতে গাড়িগুলা রাখা যাইব, রাখা যাইব, এটা যেহেতু একটা স্ট্যান্ড, এইটার লাগে আপনারা অভিযোগ দৌকা, আপনারা স্ট্যান্ডের এই সভাপতি। যে অভিযোগ, এটা অভিযোগ দেওয়া আছে, তখন এই অভিযোগটা তো ডিসি এসপি সাহেব যে সময় যায় বা এই জেলার কখন আসেন, এরাও তো দেখেন এই অবস্থাটা, এই 180টা গাড়ি স্থগিতর জায়গা দুর্গা রাখিছে অবৈধ স্থাপন দিয়া ব্যবসা বাণিজ্য এই সেই বিভিন্নতা ইত্যাদি ইত্যাদি। তো এগুলা যদি তারা সরাইয়া নেয়, অবশ্যই যানজট আরো 50 ভাগের উপরে 70-80 ভাগ যানজট নিরসন। আর কোনো কর্মকর্তার কোনো হয়রানি হইতে পারে না। আপনারা সব মিলিয়া ডিসি মহাদরের একটা দোকা বিভিন্ন জায়গা আছে দেওয়ার, আপনারা ওগুলা প্রয়োগ করুকা। অবশ্যই আমরা অবশ্যই অবশ্যই আগামীতে এগুলা একটা ব্যবস্থা, যেহেতু এটা একটা প্রধান রাস্তা, জি হয়। প্রধান হয়ে গেছে এটা যেহেতু কেন্দ্রীয় জেলখানা এবং লাইসর সৌন্দর্যের মাত্র কয়েকটার মধ্যে একটা জেলখানা, রাস্তার মুখটা যদি ক্লিয়ার না থাকে তাইলে অসুন্দর। বিষয়টা আপনারা যখন অভিযোগ করবা তখন এটা গুরুত্ব সহকারে আমলে নেওয়া হবে। আপনার আমরা বারবার অভিযোগ করলাম, যারা ঊর্ধ্বতম কর্মকর্তা তারা নজরে যদি বিষয়টা আনে না, তারা না নিয়ে যখন খালি আমরা কয় গাড়ি ভরাও তা আমরা তো জীবনেও যানজট নিরস করতে পারতাম না। তারা নজরে আনতে হইব অবৈধ স্থাপনা উচ্ছেদ হয় কিনা, অবৈধ স্থাপনা উচ্ছেদ হইলে যে গাড়িগুলা 80টা গাড়ি বারোই যাইব জায়গা, আমরা সব পরিষ্কার করিয়ে দিতাম পারবো, কোনো কর্মকর্তার কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যা হইতো না, আমরা রাস্তাটা ক্লিয়ার করিয়ে দিতাম পারবো। আচ্ছা, এখন আজকে আমরা আর একটু ফানো যাই গিয়ে। আজকে যে আপনার গাড়ির অধিকার, অনেকে দেখলাম গাড়ির মাথা ফানি দেন, হ্যাঁ গাড়ি ঠান্ডা করার লাগে, গাড়ি বলে মাথা ঘুরার, এই বিষয়টা কিলা দেখলাম মেম্বার হিসাবে। বিষয়টা হইলাম দিয়া এরার তো মনে করলেও দারিদ্র ফ্যামিলি জন্ম নিছে, হ্যাঁ। এরা রই তুইলে দে পানি আর পানি হইলে দে রই, তারা রোদ দুইটা অভ্যাস, কারণ এরা গরিব, এরা তো আর কোনটা নাই, তখন এরা রোদ ওখানে দেওয়া নেওয়া এরা তো আর কোনো পথ নাই রে ভাই, এরা তো দারিদ্র ফ্যামিলি জন্ম নিছে, তো তারা তো দুই শব্দ পানি নেওয়া আর দেওয়া। দেওয়া তখন যদি পানি দেওয়া নেওয়ার সুব্যবস্থাটা প্রভাবশালীরা করিয়া দিত, ছাতা দিয়ে একটা স্ট্যান্ড দিয়া দিলেই তো মেঘটা থাকিও বাঁচলো, রোদটা থাকিও বাঁচলো। ছাতা দিয়া যেতে স্ট্যান্ডর তিনতলা বাস স্ট্যান্ড, আমরা কদমতলি বাস স্ট্যান্ড তো তিনতলা চারতলা হইব, উপরে গাড়ি তাবো নি এটা তো ভাই বাসের তাইলে আবার ক্ষেত্রে, আইব, যেহেতু আইছে সিস্টেম আইছে তাইলে আবার আইব, আশা থাকতে পারেন। এটা তো বাসের ক্ষেত্রে, বড় গাছ আইলে তো ছোট গাছ ছোট গাছও আইব, আপনার তালাই করে দিলে এটা তো বাসের ক্ষেত্রে। বুঝছেন নি? যাই হোক দর্শক, আপনারা যারা দেখলা অসংখ্য ধন্যবাদ, যারা লগে আসুন কমেন্ট করলাম। এটা হইল কি সিলেট সুনামগঞ্জ সড়কের বাদাঘাটের মুখ তেমুকি হয়েছে রে, ওখান থেকে আপনারা নতুন জেলখানা যেটা আছে কেন্দ্রীয় জেলখানা, ওই জেলখানা যাওয়া লাগে। এই পয়েন্টে আমরা প্রায় সময় দেখি যানজট থাকে, এই যানজটে কেন্দ্র করেও আজকের এই ভিডিওটা আমরা ধারণ করছি। যানজট থাকার কারণটা কি, তাই কারণে একজন মেম্বার আসেন এই স্ট্যান্ডের, যদিও এখন আনটাইম, এই টাইমে হয়তো তারা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন সভাপতি বা চেয়ারম্যানেরা পাওয়া যাইতো না। সাময়িকভাবে আমরা একটা বক্তব্য লইলাম, এই বক্তব্যটাই কিছু বিষয় উঠে আইছে, এই বিষয়টা আপনারা নলেজ নিবা এবং ইনকোয়ারি সাপেক্ষে এটা একটা ব্যবস্থা গ্রহণ করবা, ওটাও আমরা দাবি করি। আর যাই হোক, আমরা আজকে বাদাঘাট পর্যন্ত জেলখানা পর্যন্ত আপনারা দেখুক কালকে থাকুক নাকা দৌড়ো দেখাই আমরা সেক্রেটারি সালার তোলে আর রাখিলা তুই বলে যাইবা হলো রইতে করে সেক্রেটারি সামনে তোলে, হ্যাঁ এটা ঠিক নাই, পারো কাটু দেখা যায় না কোনাও এটা লাইটাই তোলে। ও সেবা জানার কাছে ও মেম্বার সাহেব কইছেন আপনার কোয়া কিতা আছে কোক আছে, এই যে এই মুখটা আসলে যানজট নিরসন কিলা হইব বা যানজট থাকে প্রায় সময় হয়েছে। আমরা দৃষ্টিতে আসলে বর্তমানে যে অবৈধ স্থাপনা যেগুলো আছে, এই রাস্তার পাশের অবৈধ স্থাপনাগুলো হচ্ছে গেলে আমরা গাড়িগুলো আমরা পার্কিং করতাম আমরা ঠিক মতো, আর রাস্তার মধ্যে যানজটটা কমে যাবে, ওটাও একমাত্র কারণ বর্তমানে। অবৈধ স্থাপনা আমরা দেখি আর কিছু কিছু অবৈধ স্থাপনা মানে উচ্ছেদ হয়েছে, এই সাইড তো মনে হয় কিছু ক্লিয়ার হয়েছে। যেগুলো হচ্ছে সেগুলো তো আমরা প্রথম গাড়ি রাখতাম না, এখন আমরা রাখি না, হ্যাঁ যেগুলো গাড়ি রাখার সুযোগ আছে সাইড রাস্তার সাইডে, এগুলো কিন্তু উচ্ছেদ হয়েছে না। হয়েছে না, সুতরাং আমরা যেগুলো উচ্ছেদ হয়েছে এগুলো আমরা কোনো উপকার হয়েছে না। আপনারা চাইলে তেমুকে পয়েন্ট অবৈধ স্থাপনা যেগুলো আছে ওগুলো উচ্ছেদ করার লাগে, রাস্তার সাইড পরিষ্কার রাখার লাগে। সরকারি জায়গা ক্লিয়ার হইলে আরো জায়গা। আচ্ছা যাই হোক, সাইড পরিষ্কার হইলে আমরা রাস্তার সাইডে যদি যাই কি রোডটা পরিষ্কার হইলো। দাবি তো একটাও, আর তো কিছু নেই। যেখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে সেখানে দোকানে গেছে, আমরা রাস্তা চাইতে পাইছি।
যাই হোক তারপরেও আমরা চেষ্টা করবো এই বিষয়টা ঊর্ধ্বতম কর্মকর্তা তারা দেখবা জানবা জানানোর চেষ্টা করবো আপনারা উদ্যোগ নৌকা অবশ্যই এটা একটা ব্যবস্থা হইব তো ভালো থাকুক গরম মাঝে আপনারা কষ্ট দিলাম না মোটরসাইকেল আছে গাড়ি আছে গাড়ি আছে জানি আমার গাড়ি আছে যেটা নিল সেটা নিল আপনি আপনারা অভিযোগ গ্রুপ হইয়া আপনারা যাওকা ডিস্ট্রিক্ট বিষয় যাও এটা তো এটা কেন্দ্রীয় জেলখানার রাস্তা এখানটা আমরা পরিষ্কার রাখার লাগে মানে স্টেশনও থাকতে হইব তোলা করবা যাই হোক সকাল আপনারা দেখলা যে এখন আমরা দেখাইলাম যেটা এই বিষয়টা আপনারা অবশ্যই মাথাত নিবা আর যে বিষয়টা মাতলাম বাহ যাই কি ওই ভাই ফোন দিস Okay, thank you. কইবে কি যাবা পাইছিলা তোমরা দেখো ধরো কিছু কই হ্যাঁ এই বাসা কই বাসা আমি আর কইতে যাব আছে চল 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 প্রিয় ভিউয়ার্স আপনারা জানাও কা কিরা লাগের ভিডিওটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম এক নজরে তেমুকি থেকে বাজারঘাট জেলখানা পর্যন্ত নতুন জেলখানা যে নতুন জেলখানাও দেখাইমু আমরা এক নজরে এরপরে আমরা আপনারা দেখাইমু নৌকা দৌড় নৌকা বাইস আপনারা দেখার লাগে ফকে তাহকা সমস্ত প্রশংসায় আল্লাহ আইও 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 এরে ফোন দিলে আর 1 ঘন্টা লেট হইব এ বাড়িত গোসল করবো বার হইব সিলেট বাদাঘাট সড়ক তেমুকি সিলেট সুনামগঞ্জ থেকে এই বাদাঘাট সড়ক যেখানে নতুন জেলখানা হয়েছে ওই জেলখানার রোড আমরা দেখি এবং পয়েন্টও দেখাইলাম আমরা পয়েন্টের অবস্থা কিন্তু এখানে সবসময় যানজট থাকে সিএনজি স্ট্যান্ডের কারণে এই যানজট নিরসন হবে ঠাকুরুম ডিগ্রি কলেজ প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন আমরা লাইভ দিলাম আজকে আমরা কিন্তু টিম বড় আজকে আমরা লাইভও যারা আছি আমরা আহমদ আলী সাহেব অনেক আপনারা ঢুকাইন তাদেরও লাইভও ঢুকাইছেন আজকে ইনশাল্লাহ আসেন তাই লোকে আর আমরা ইঞ্জিনিয়ার লায়ক আহমদও আসেন আর আমি সাংবাদিক আমি সাগর আছি আপনারা আজকে আমরা নৌকা দৌড় দেখি কিছু দৃশ্য গেছে কিনি খাল লগে লাগি তো তামরে বেটি লাগি তো তামরে বেটি হয় এটা নাজরগাঁও বাজার আর ওই লাগে আমরা প্রতিদিন লাগা পড়াই
মাছরাগাঁও বাজার তেমন কি আইও যাইতানি না না অনেক সুন্দর সুন্দর মার্কেট ওর কেন মাঝে এটা আগে আসছিল না ইদানিং এদিকে টানাও আসছে জালালাবাদ টানা আপনারা জানেন হ্যাঁ কোনখান লইছে নাকি তা কে চালাই কেন ওখানে খলিল ভাই না নি খলিল ভাই মহিয়াসর স্কুল প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন সাতচল্লিশ SR কনফারেন্স হল ও হইল কি জালালাবাদ থানা আপনারা জানেন জালালাবাদ থানা সিলেট একটা থানা হয়েছে আগে তো একটা আছে ছোট আর এখন জালালাবাদ থানা হয়েছে ওকে জালালাবাদ থানা আছে সামনে ভাইবা আপনারা সোনাতলা অনেকে সোনাতলা নাম শুনছে অনেকে দেখছেন অনেকে দীর্ঘদিন থাকি দেখা নাই এই রোড এবং পরিবেশ হয়তো এই এলাকায় পাবেন দীর্ঘদিন থাকি বিদেশ আছে আমরা এই বিষয়গুলো বিবেচনা করি চতুর্দিকে বিল্ডিং আচ্ছা আমির আনসার তুমি কইব ভাই কই যাও যাইরাম আজকে নৌকাদৌড় দেখাইতাম আপনারে আপনারা লোকে থাকুক নৌকাদৌড় দেখাইতাম নৌকা বাইস আপনারা কমেন্ট করুক লোকে থাকুক শেয়ার করুক আমরা তো আপনার লাগে আছি ইনশাল্লাহ আজকেও পাইব আপনারে সোনাতলা বাজার দেখো সোনাতলা এখানে একটা মাদ্রাসাও আছে সোনাতলা সোনাতলা বাজার মাহিন রেস্টুরেন্ট এখানে সুস্বাদু পালা খাবার পাওয়া যায় বুঝলাম এটা লগে ফাহিম ডিপার্টমেন্টাল স্টোর আর অদৌকা সোনাতলা বাজার জানা নেই এটা হলো মাহিন রেস্টুরেন্ট সোনাতলা বাজারও সুন্দর সুন্দর দোকান আছে আমরা একটা দোকান দেখাই বেশি দেখাইতাম নাই অদৌকা পাইকারি দোকান ডাল তেল চাউল এরপরে লাগে সাবাতা ডাব সাবান লাখ সাবান হোল সাবান অদর তেল সাবান আমরা আমাদের হিসাবে যেটা দেখাই না ভালো আপনার ব্যবসা কিলা চলে ব্যবসা তো খুব ভালো চলে ভাই হ্যাঁ সোনাতলার তো খুবই সুন্দর দোকান দেখি ইলা সুন্দর সুন্দর দোকান আর আছে নি আরও আছে দুই একটা ভিতরে ভিতরে আছে তারপরটা তো মেইন রোড মোটামুটি মাল সামান তো মাশাআল্লাহ দেখা যায় না খুব বেশি মাল আপনার দোকানের নামটা কিটা ফাইম ডিপার্টমেন্টাল স্টোর সোনাতলা এটা পাইকারি না নি আপনার পাইকারি খুচরা দুইটা না নি
দেখো গা ফাইম ডিপার্টমেন্টাল স্টোর ও আয়ো না ওটা এটা নাই আয়ো হ্যাঁ আপ খাইল পান খাইল খাইয়া সামনে আমি সামনে আছি বাবা তাড়াতাড়ি আও এ রিসা আইও লেট করিও না সোনাতলা বাজার এবং এটা হইল সোনাতলা গুরুস্থান একটা সেন্টার তাহের সমস্ত প্রশংসা এটা আসলে নি ব্যবসা আচ্ছা এটা এটা দেশি পান না বাংলাদেশি পান না খাইছিয়া খাইছিয়া পান নাই নি দুইটা আছে নি এটা খবর ভালো আছো চলের এটা বাবু ভালো আছো নি সোনারতলা বাজার আপনারা দেখো খায় এক নজরে সোনারতলা হে হে নাও শুনলো কাননি আজকে ইয়ে চলে নি ব্যবসা নাও কখান এই যে নি এই যে মাল মরেননি মাল মরেননি সোনারতলা বাজার দেখো কাফারা ঐতিহ্যবাহী সোনারতলা এই যে মুরব্বী হল আসো নি কেন মাঝে তারা তো সোনা লইয়াও ব্যস্ত না কিতাব আছে চা সোনারতলা নাম কি লইছে কইতে পারবানি নাম হইল গিলা কইতে পারতা না ইতিহাস জানেন না এই তো খাইছো যারা ওটাও বড় বিষয় হিন্দু সোনার আছিল নি সোনারতলা ইতিহাস জানেন না মানুষ হ্যাঁ চাচা বাড়ি জানো নি সোনারতলা নামকরণ কি হয়েছে কইতা পারতা নাই রে বাবা তোকে বাখরা লাগবে একদিন আইয়া আমি মুরব্বী আগর মানুষ আসুন নি চ্যানেল লগে সিলেটের ম্যাগাজিন টিভি ইউটিউব চ্যানেল কিতা ব্যবসায়ী ভালো চলেন নি কিতা কিতা পাতাকপি কত করে কেজি 60 টাকা নি আর আমলা কত 40 টাকা এগুলো টেঙ্গা না মিঠা টেঙ্গা নি আর টমেটো 120 টাকা নি এগুলো কি টাকা আইন টেঙ্গা আইন সালাতো আইন এগুলো টেঙ্গা নি ও টমেটো টেঙ্গা থাকে নি টেঙ্গা নাই এটা আসলে টমেটো তরকারি পাওয়া যায় কিন্তু এগুলো টেঙ্গা হয়ে গেলে আমি বুঝি না এগুলো টেঙ্গা নাই তো এটা তরকারি बड़ा मजन ठीक है बहुत अच्छा है बेटा किता खबर तुम्हार नाम किता তুমি সামরা ব্যবসায়ী নি দোকানের মালিক তুমি নি ব্যবসা হয়েছে নি আজকে এটা মাল কই থেকে আনছো এটা তুমি কি আনছো নি বাহ 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 ঠেলা গাড়ি দিনি নাম কিতা বাপর নাম তাইন কই বাসাত নি খাওয়াত চলেনি ব্যবসা এটা আচ্ছা আচ্ছা যাই হোক সোনারতলা বাজারের ভিতরে আমায় গেলাম আমরা মাতি দেখিলাম আপনারা দেখতে চাইছেন আমরা দেখাইলাই ঐতিহ্যবাহী সোনারতলা আমরা এটা বাদাঘাট তেমুকি থাকি অথবা বাদাঘাট থাকি গেলে আপনারা মধ্যখানো ইচ্ছা করছে এখন কেন্দ্রীয় জেলখানা যাইতে আপনারা পাইবা ঐতিহ্যবাহী সোনারতলা বাজার এখানে একটা মাদ্রাসাও আছে না নি হ্যাঁ যাই হোক আমরা এক নজরে দেখাইলাম পয়সা ভালো আসুন নি তরকারি তো খুব সুন্দর সুন্দর এটা লোকাল নি কোন থেকে আনছেন কোন জায়গা থেকে আনছেন সুমানগর থেকে খুব সুন্দর লাগে এখন এখন ভাড়া হয়েছে বাজার কি তা ডেইলি হয়নি সোনারতলা না ডেইলি হয়নি মুরগির ফার্মও আছে কক ফাঁকিও আছে হ্যাঁ সপ্তাহ আছে মোটামুটি ওগুলো মাদ্রাসা সিরাজুল ইসলাম মাদ্রাসা হ্যাঁ আচ্ছা 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 তুলি রে বাবা এই দেখ মানে মানছে
ও তো গেলা বেটা ও মুরব্বী বেটা রে নি দেখতাম পারি ইনশাআল্লাহ দেখিলি তো সুরাতলা বাজার চাচা বালা নি রব মাতো এটা হুটকির ব্যবসা চলেনি বালা আল্লাহ সারাই দিল ভাই অন্য এখন মাইসে সুটকি খাওয়া বাদ দিলেইছুন জি না বাদ দিলে তো আমরা চলবো সামনে মাইসে খায় না তেমন চলাইবা গিলা জি না আপনি যে খাই কিনব ও খাওয়া বাবা লাগবো একটু নি। মুখ লাইটার আপনার এটা কোন জায়গার সুটকি এটা চিটাগাং চিটাগাং আর এটা এটা হলো সিলেটি মাইলা তাইছি চিটাগাং সিলেটিও তারা নেই আর আইছি বে জান দাম কমছে না বাড়ছে ইদানি এটা কমিয়ে আইতে আছে আজকে আস্তে আস্তে কমে নি দাম কমে কেন এখন তো বাড়তো এখন তো সুটকি বানানির সময় নাই এটা এখন তো আস্তে আস্তে কমে আচ্ছা আচ্ছা সুটকির পরতা খাইতা বা খাইবা নেওয়াই আনতে কেনিয়া সাসার কাছে তাতে অস্তা দিলেই বা ওইটা নি খাইতা অনু লেখরা সুমিয়া খাই লেখরা সুটকির পরতা খাইতা ঠিক আছে বট লাগাইতা ফিচ্ছি বাইয়া ও ফিচ্ছি বাইয়ার মাদাইরা ও রে ব্যবসা করতেছে হ্যাঁ কিতাবা তোমার ব্যবসা চলেননি ও আদার বেটা তারা মতনে দেখি চাচা বাড়ি গুনানো পড়া শেখরাত নি কি বাজারের নাম কিতা না বাজারের নামকরণ কি লইছে কইতে পারবাইনি জি সুরাতলার নাম লাগলো কিলা কইতে পারবাইনি রাখলে বুঝতে পারতাম জি আমরা কইতাম চাচা বাড়ি গুনানো আমরা বাড়ি সরগাঁও করতে অবশ্যই পড়া এটা কইতে পারতা না নানি জি সুরাতলা নামকরণ কইতে পারতা না হ্যাঁ? না হুজুর ঘুমো আপনি কি একলা আলাদি মাছ লইয়া আইব না নি আমরা মনে হয় একটু আগ্রহ নাচ্ছি না নি দেশি মাছ নি কোরআন থেকে আনছেন মাছ পাগলার মাছ দেখি লোক গাফারা দেশি মাছ ঠগাও গা দৌনি মাছ না এটা 300 মাল 350 পয়সা 400 পয়সা না সুরাতলা মার্কেট কাপড় দোকানে দেওয়া মোহাম্মদী শাড়ি ফ্যাশন ইত্যাদি কালেকশন কিতা বা এই জানি আজকে বাড়ি নৌকা নৌকা দৌড় ও তো না বাজার কইতা না কিতা বা আসনি বালা মাছ জানছো নি এ বেটা গানেটা গাও এ যাও গানেটা গাও ওই চান না দোকানে আই যাবে ন কও আমাদের এখানে যদিও এলাকার পাশে আমাদের এই এলাকার জন্য আমাদের অবস্থির জন্য সবাইকে বন্ধ করলাম এই এলাকার পাশে বাংলা সবাইকে বন্ধ এই এলাকার পাশে জন্ম গেলাম এই এলাকার পাশে এই এলাকাকে এই এলাকার পাশে জন্ম চলি গেছো তুমি চলি গেছো রাগুড়ি এই এলাকাকে বাংলা সবাইকে বন্ধ এই এলাকার পাশে জন্মকে হয়েছে আর না বাদের আগে উঠে যাবো তোমার পেশার উঠে যাবো হয়েছে সুন্দর হয়েছে বাদে দিবে আর একদিন ঐতিহ্যবাহী সুরাতলা বাজার আমরা দেখাইলাম সুরাতলা বাজার ভাই মাল কম কিতা লাগি দোকানো নাইনি কতদিন গান পারো কিতাবা চলে নি ব্যবসা ও তো ভাই বালা কিলা চলে ব্যবসা গুড়র চা মিলে নি গুড়র চা মিলে না নি সুরাতলা বাজারে গুড়র চা খাই তুলে আইবা ওখানে মাঝে চুলা লাগলেন নি লাকড়ির চুলা নি লাকড়ির চুলার চা তো মজা হয় কলেজ থেকে এই মাত্র এই দোকান খুলছে স্টুডেন্ট নি কোন কলেজে পড়ো আচ্ছা আচ্ছা কলেজ তাকে আইয়া বাদে দোকান করো নি ও তোমার এটা আলাদা একটা ফিউচার করা দরকার সিলেটের ম্যাগাজিন আগে ইত্যাদি আছিল আমরা নাম চেঞ্জ করে দিছি হয় এখন সিলেটের ম্যাগাজিন সিলেটের ম্যাগাজিন হয়ে মাল লইব আমরা আইমু না একদিন বিকালে আইলে তো মিলে তোমারে বাড়ি কোন জায়গা বুঝছি বুঝছি ঠিক আছে আমরা বিকালে আইমু সব কাস্টমার থাকবো আইয়া তোমার একটা ভিডিও বানাইব তারপর দেখলা একজন স্টুডেন্ট লেখাপড়া বাদে আবার তাই সার ব্যবসা করা
যাই হোক এ আইছে নি বা এ আইছে না নি এ আইছে না এবার আইছে না নি আমরা দেখাইলাম যে এই সময় সোনাতলা বাজার আমরা চেষ্টা করছি দেখানোর লাগি জানি না আসলে আপনারা কতটুকু ভালো লাগবো বাজারে অনেক কিছু দেখাইলাম সত্যি মাছ তরকারি সকল কিছু দেখাইলাম এই যে সোনাতলা বাজার এটা মার্কেট নয়া মার্কেট নড়ছে নয়া বিল্ডিং ওর এই সাইড এবার জেলখানা যাওয়া অথবা জালালাবাদ থানা হওয়া গিয়া সাইড উন্নত হয়ে গেছে সাথে ভবন সোনাতলা হ্যাঁ কাউসার ওই না না তুই বললাম তুই গেছিস কি নৌকা দৌড়ো আমিও আইরাম তোলা বাড়াইছি তুই কই ওই তুই কই তুই কোনা নো গাড়িটা তা খাইরাম মন একটু আগুয়া গাড়ি তুই থামো সাকানো তুই না একটু আগুয়া বসে না না মসজিদের না গাটার না মসজিদ নানি হ্যালো এটা হলো বাংলা এই কোম্পানিগুলো আস্তে আস্তে আমরা সিলেট হওয়ার দুটা বাধাঘাট অবস্থিত হিরো বাংলা সিরামিক্স একটা কোম্পানি ভালো চলে আমরা জেলখানা যেটা জেলখানা রাস্তা দেখো গা রাস্তা যদিও সাইড ছিল কিন্তু রাস্তা পালা ভাঙ্গা ভাঙ্গা নাই আমরা বিভিন্ন সময় আপনারা বিভিন্ন বাজার বিভিন্ন হাট বিভিন্ন রাস্তা দেখানোর চেষ্টা করি আপনার ভালো লাগে করি আপনারা কমেন্ট করবা ভালো লাগা মন্দ লাগা আমরা জানাইবা আপনার মতামত হয়ে আমরা চলতাম চাই পুরানা কথা মনে পড়ে সাগর ভাই থ্যাংক ইউ আমি তো চাই পুরানা কথা আপনার মনে করতো এর লাগে তো এগুলা তুলিয়া দিই কাউসারে সুমিরা মাতাইরা মনে হয় ওয়াও বিউটিফুল প্লেস থ্যাংক ইউ কাউসার মিয়া ভাই খাসি বিরিয়ানি খাব খাসি বিরিয়ানি খাইবা সুমিয়া খা আছেন তেন্তা খাবাইবা নে দেখো গা পরিবেশ সুন্দর এলাকার এটা হলো কি জেলখানা যাইবার আগে মডেল স্কুল অ্যান্ড কলেজ বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজ এটা হয়তো 5-7 বছর হয়েছে এটা নতুন হয়েছে বাদাঘাট স্কুল অ্যান্ড কলেজ বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজ হোক আজকে দেখাই আপনারা নৌকা দৌড় আপনার লগে তখন জানো নৌকা বাইজ শুরু হবে একটু পরে আমরা যাইলাম নৌকা বাইজ যাইলাম সাগর ভাই জালালপুরের সুন্দর সাগর ভাই ভালো লাগে সুন্দর ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ভাই জাহাঙ্গীর ভাই অসংখ্য ধন্যবাদ সুন্দর লাগে আপনার সুন্দর লাগে পরে আপনারা আজকে নৌকা দৌড় দেখতানি নৌকা দৌড় দেখলে আমরা দেখাইতাম আর একদিন আপনারা দেখাইছিলাম নৌকা বাইজ আজকেও দেখাইতাম চাইলাম এবং নৌকা দেখতানি কমেন্ট করুকা দেখতে চাইলে আপনারা অপেক্ষায় থাকবা আমরা নৌকা বাইসও গিয়াও দেখাইব আপনারা আচ্ছা এত সময় যেটা মারছিলাম এবং শুরু করছিলাম নতুন জেলখানার রাস্তা ক্যাপশনও দিছিলাম এই যে জেলখানা আপনারা দেখরা এই জেলখানার বিল্ডিং প্রায় 200-র উপরে বিল্ডিং আছে হোকা 400 কোটি টাকার উপরে এখানে বাজেট আছে বাজেট
করার লাগে ওই লোক জেলখানার রোড আপনারা জেলখানা ঢুকতে হইলে রোডে দেখতে হবো জেলখানার নিজস্ব রোড মনে খাইছে তোমারে শুনা নয় সিলেট কেন্দ্রীয় জেলখানা চেকপোস্ট দেখা নি আপনারা জেলখানার দৃশ্য আমরা এর আগে বেশ কয়েকবার দিচ্ছি তবে বারবার দেওয়ার চেষ্টা লাগে আমরা চেষ্টা করি ভালো লাগে দৃশ্যটার লাগে দেখো তার এরিয়াটা অনেক বড় এরিয়া এদিকে গেলে বাধাঘাটের ব্রিজের উপর দিয়ে যাই মুখে কিতাবা ভালো আছো নি আমরা মূল বাধাঘাটের যে বাজার মূল বাধাঘাটের বাজার বা ঢুকলাম মূল বাধাঘাটের রাস্তার বেহাল দশা এবার বেরিয়ে যাওয়ার পরে এবার যে রাস্তার দেখো অবস্থা এবার রাস্তা আছে করে বোঝা যাননি বোঝা যান না তবে এটা নলেজও নেওয়ার দরকার আমরা এই বাজার অনেক ঐতিহ্যবাহী একটা বাজার বাধাঘাট কিন্তু এখন এটার কোনো গুরুত্ব নাই কেউ গুরুত্ব দিলে না এখানে রয়েছে অনেক দোকান রয়েছে এবং কেন আর একটা রাস্তা গেছে বাম দিকে মগলগা ওইয়া বিভিন্ন জায়গায় যাওয়া যায় লামাকাজি ওইয়া গিয়ে সুনামগঞ্জ সড়ক বাড়াই যায় এবং সিলেট সদরের বলাউরা হইয়া গিয়া সুনামগঞ্জ রোড বাড়াই যায় খালিগাঁও গালমসার বলাউরা ভাই এই রাস্তার এই মুখটার অবস্থা বেহাল দশা আপনারা এটা দেখার দরকার নজর নেওয়ার দরকার সিলেটের ম্যাগাজিন টিভি আছে এবং আমি আমির হোসেন সাগর আছি আর আহমদ আলী তোর আছেন জর্না টেলিকম এটা হলে বাধাঘাট মার্কেট রাস্তার অবস্থা যাবো দোকান সুন্দর সুন্দর দোকান আছে কিন্তু থাকলে কি তৈব তা বোঝা যায় গাঁর কোনো এক আওয়ার মাঝে এই দোকানগুলা ওলা বোঝা যায় রাস্তাঘাটের কারণে জানানি ওই যে অনেকগুলো দোকান আছে বাধাঘাট বড় বড় দোকান এই রাস্তাটা গেছিলাম আমাকে গিয়াবার যায় ওখানে আর সুজা আগে ফেরিঘাট আসলে এখন ব্রিজ হয়েছে আমরা লাইভ খাটি দিব খাটিয়ে আমরা নৌকা দৌড় দেখার চেষ্টা করবো আপনারা এখান থেকে দেখলে অকলবেলা থাকবার লগে থাকবার নৌকা দৌড় দেখার লাগে কেটে যাওয়া আইডিয়া রাখছিলাম আবার আইলি বলি আমাদের মজা রাখছি এ কাউসর এ কাউসর ভিতরে আসছে গাড়ি না ভিতরে রাখি দে ও গ্যারেজের ভিতরে এই যা আহমদ ভাই যাও ওনার তো গাড়ি তো আমার যাও বেড়া চিনে যাও ও মোটরসাইকেলটা আগুয়া দে একটু প্রিয় ব্যবস্থা হল বাধাঘাট আপনারা দেখলা বাধাঘাট পয়েন্ট এই যে আমরা আইছি নৌকা দৌড়ের এলাকা নৌকা দৌড় আমরা দেখাই কিছু সময়ের দিতে আপনারা অপেক্ষা থাকুকা এবং আমরা লগে থাকুকা নৌকা দৌড় দেখার লাগে জানা নেই ঐতিহ্যবাহী বাধাঘাট রাস্তার বেহাল দশা আপনারা আমার এখানে ডাকরা ভাই হ্যাঁ না আমি তোমার ডাকছি আমার ভালো লাগছে তবে তোমার ডাকে আর একজন আইসো না আমার কাছে বুঝছেন নি ও আইলাম যাই হোক নৌকা দুটি দিন আজকে আনুন আছে ওই ওই নৌকা উঠাবা গাড়িটা তুই আইবা কয় দিয়া না আছে মানুষ আছে আয় নৌকা কই নৌকা আছে রেডি আছে ওই আনুন আছে ওই লাইক কার ও নৌকা দৌড় আপনার দেখার লাগে অপেক্ষা থাকুক আমরা নৌকা দৌড় দেখাই কিতাবা তুমি বা অত দূরে কইতে গেলে আচ্ছা ভালো আছো তো আচ্ছা আচ্ছা নৌকা দৌড় দেখতানি না কিতা আচ্ছা আচ্ছা বলো থাকো নি একটু আগে আমরা আইরাম যাই হোক আমরা গ্যারেজও আসি হয় এই কিতাব এই তো বিট লাগাইছো সাক্ষাৎ বাড়ি দেওতে দাদা আল্লাহকে ফোন দে যত নাজর গাঁও তোর কিতার দোকান হয় এটা ফোন দিল আমারে দিবা আজকে গান গাইলাম 4-5টা লগে থাকো কা
আয়ো ভিউয়ার্স সকল এই লাইভ আমরা ওখান থেকে খাটি দিলাম, আপনারা ভালো থাকুক, আমরা আবার নৌকা দৌড় লাইভ দেখাইমু ইনশাল্লাহ, আপনারা লগে থাকবা, ঠিক আছে, ওকে বাই।